দুনিয়া দুনিয়া দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন বিমুখ না করে। মতিঝিলের মানুষ মতিঝিল চিনেন? চিনেন? মতিঝিল অর্থ চিনেন, জানেন? মতিঝিল, এটা ঝিল ছিল, এখানে মুক্তা পাওয়া যেত, এটার জন্য নাম ছিল মতিঝিল। কি? হ্যাঁ, মতি 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 মানে হলো মুক্তা, মুক্তা পাওয়ার ঝিল ছিল এটা। এখন তো বড় বড় বিল্ডিং দেখেন, ঠিক না? দান মন্ডি চিনেন না? চিনেন না? ওইখানে দান বিক্রি হতো, আমি আমার চোখে দেখছি দান বিক্রি হতো। বিভিন্ন জায়গার থেকে দানের বড় বড় নৌকা আসতো, রায়ের বাজার দিয়া ঢুকতো, আর ওইখানে দান বিক্রি হতো। এর জন্য নাম ছিল দান মুন্ডি। মুন্ডি মানে বাজার, দানের বাজার। এখন তো দেখতেছেন আকাশ চুমু বিল্ডিং, ঠিক না? রাগ হয়ে যায় না। আসেন নিজেকে আকর্ষণের পাত্র বানাই, শিখি। যুবক শিখো তুমি কিভাবে আকর্ষণের পাত্র হবে। দাড়ি পাকা আলা বুঝুক যে কিভাবে আকর্ষণের পাত্র হব। শেষ কথায় চলে আসছি। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে এই উম্মতকে যদি একটাও পাকাইতে পারতো, একটা। বিশ্বাস হয় না? হাদিসে আছে, হাদিসে আগে একটা দিয়ারি মুহাদ্দিসে জামান মারা গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে 80 বছরের বুড়াকে, বুড়া কি নিয়ে আসছস? কই কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ আরো চেতে গেছে, সাদা দাড়ি? রাঘন কেন? আপনি না বলছেন সাদা দাড়ি দেখলে লজ্জা পাওয়া যান? পুরা সনদ সহ আল্লাহকে শোনায়া দিছে। আপনি বলছেন জিবরিলকে, জিবরিল বলছে আমাদের নবীজিকে, উনি বলছে সাহাবাদেরকে, সাহাবারা বলছে তাদের ছাত্রদেরকে, সে বলছে তার ছাত্রকে, সে বলছে তার ছাত্রকে। আমি হইলাম ওনার ছাত্র। আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, আইসা তো দেখতেছি আপনি উল্টাটা, আরো চোখ বড় বড় করতেছেন। আল্লাহ হাসি দিয়া বলছে মাফ করে দিলাম, যা। সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দাড়ি তো ছিল জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য তো ছিল না। এই উম্মতকে তো দাড়ি দিছিলেন রাখার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আপনি তো দামও জানেন না, নাম কামও জানি না। এই উম্মত তো নিজের পরিচয় জানে না, যে এই উম্মতকে কত বড় পরিচয় দিছে আল্লাহ। আমরা জানি না, জানতেও চেষ্টা করি না, আর যাও জানি সব উল্টা পাল্টা জানি। কেন সবাই তো জানতে চাই কিভাবে, গুগলের মাধ্যমে, ঠিক না? কি কি গুগল বোঝেন না? না মনে হয় বোঝেন না। নেটে সার্চ দিলে সব পাওয়া যায়, ঠিক না? আচ্ছা বলেন তো নেট অর্থ কি? হ্যাঁ, আচ্ছা বাংলায় জাল কারে কয়? হ্যাঁ, দূর মিয়া, জাল টাকা আছে না, বাংলায় জাল কাকে বলে? 2 নম্বর, ঠিক না? এরম দাইলেই তো হয় কি না? কয় নম্বর? আমার আগে তো হুজুর বলতেছিল শিখা দরকার ছিল হক্কানি আলেমদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে, এদের কাছ থেকে শিখেন, গুগলে শিখেন না। যদিও সঠিক পাবেন, কিন্তু আলেমের দিকে হাইটা যাওয়ার সোয়াবটা কোথায় পাবেন? এর কাছে বসার সোয়াবটা কোথায় পাবেন? এর কাছে সাক্ষাৎ করার সোয়াবটা কোথায় পাবেন? এর লোকে সম্পর্কের সোয়াবটা কোথায় পাবেন? কোথায় পাবেন আপনি বলেন? আপনি বলবেন এর সাথে সম্পর্কের প্রয়োজনটা কি আমার? তাহলে একটা উদাহরণ দেই, বুঝে আসে কিনা দেখি। বাংলাদেশে যদি কোনো ফাঁসির আসামি হয়, আর সর্বকোর্ট থেকে যদি সিদ্ধান্ত হয় ফাঁসি, তাহলে তার জন্য কোন রাস্তা খোলা থাকে? প্রেসিডেন্ট, ঠিক না? জানের ভিক্ষা চাওয়া, ঠিক না? হ্যাঁ, প্রেসিডেন্টের কাছে কি উকিল চলে? জজ, ম্যাজিস্ট্রেট, বিচারপতি কিছু চলে? হ্যাঁ, ওখানে কি চলে? চলে একটা জিনিস, যদি চালাইতে পারেন, যদি আপন জন যায় কেউ কানে কানে সুপারিশ করতে পারে, ঠিক না? বুঝাইতে পারি নাই? প্রেসিডেন্টের একমাত্র আপন জন বাইঙ্গেই করে দেয়, যদি হোম মিনিস্টারে দৌড়া কাজ করতে পারেন, আর উনি যদি যায় বলে মাফ করে দাও, আর যদি উনি মাফ করে দেয় প্রেসিডেন্ট,
কারো বলার কোনো ক্ষমতা আছে? কোর্ট বলতে পারবে? হ্যাঁ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, কোনো কোর্ট বলতে পারবে আমরা ফয়সালা দিছি সব ফাঁসির, আপনি মাফ করলেন কি করে? এই কথা বলতে দেরি, চাকরি মনে হয় যাইতে দেরি হবে না, ঠিক না? হ্যাঁ, প্রেসিডেন্ট বলবে আমার অধিকার এটা, তুমি আঙ্গুল উঠানের কে? কিয়ামতের দিন সুপারিশ চলবে, সুপারিশ। আপনি নেটে সব পাবেন, কিন্তু সম্পর্ক না হইলে কিয়ামতের মাঠে সুপারিশ কোত্থেকে পাবেন? আল্লাহর কাছে সুপারিশই কাকে দাঁড় করাবেন? নেটকে না কাকে? হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা। আপনি বলবেন এরা সুপারিশই হবে কি কইরা? তাহলে আপনাকে আমি বুঝাই, বাংলাদেশটাকে সুরক্ষিত করার জন্য কয়টা বাহিনী আছে? একটা বিতর্গত বাহিনী, এরা ভিতরটাকে সুরক্ষিত করে। একটা বাহিনী আছে শুধু বর্ডারকে সুরক্ষিত করে, ঠিক না? জানের বাজি লাগায় বর্ডার সুরক্ষিত করে, ঠিক না? আরেকটা বাহিনী আছে, যদিও তিন বাহিনী মিলে এক বাহিনী বলতেছি আমি, এরা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে এরা সুরক্ষিত করে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এই আলেম ওলামারও আল্লাহরও চারটা বাহিনী আছে। এক বাহিনী দিয়ে আল্লাহ হরফকে অক্ষরকে সুরক্ষিত করতেছেন, এরা হলো কারি। এদের সামনে কোনো একটা অক্ষর উল্টা পড়বেন, সাথে সাথে ধরবে এটা এমন না এমন। দ্বিতীয় এক বাহিনী, এরা অক্ষরকে সুরক্ষিত করে। প্রথম বাহিনী অক্ষরকে সুরক্ষিত করে, হরফকে। দ্বিতীয় বাহিনী শব্দকে সুরক্ষিত করে, সেটা হলো হাফেজ। ভুল পড়তে দেরি, লোকমা দিতে দেরি করবে না। তৃতীয় একটা বাহিনী আছে যারা অর্থকে সুরক্ষিত করে, এরা হলো হক্কানি আলেম ওলামা। কোরআন হাদিসের অর্থ ভুল করবেন, জায়গাটা জায়গায় ধরা বসবে, এটা এই অর্থ না এই অর্থ। এদের মাধ্যমে আল্লাহ অর্থকে সুরক্ষিত করছেন। আরেকটা আছে কোরআনের মারেফ। কোরআনের মারেফ, মগজ বা গভীরতা, এটা সুরক্ষিত করছেন আল্লাহ হক্কানি আল্লাহ ওয়ালা দ্বারা। এই চার বাহিনী হইল আল্লাহর বাহিনী নির্বাচিত। এই জন্য এদেরকে আল্লাহ কিয়ামতের দিন সুপারিশের অধিকার দিবে। এই জন্য শেষ কথা বলতেছি, এদের থেকে শিখেন। নেটের থেকে শিখতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সুপারিশই হবে না। কিয়ামতের দিন আপনি যে সুপারিশের দাবিদার হয়ে দাঁড়াইতে পারবেন না। যেমন আমি বইলা বেড়াই, বলি সব জায়গায় বলি, কিন্তু পাই না কোথাও। আচ্ছা বলেন, এই মজমা আপনারা যতদিন চুল কাটছেন এই পর্যন্ত সেলুনে যায়, ঠিক না? আমাদের যুবকরা তো এখন সারা রাত্র নেটের ভিতরে চুলের স্টাইল দেখে, যেই স্টাইলটা চয়েস হয় ওটাকে আবার কি বলে জানি, এটাকে স্ক্রিন শট দিয়া রাখে, আর দোকানে যায় দেখায় এই স্টাইলে কেটে দিবি। আজ পর্যন্ত তো একজনও নেই যে আমরা যারা যায়া সেলুনে বলছি যে আজকে আমার চুলটা কাটবে, না তোমার ডিজাইন না আমার ডিজাইন। বলবে তাইলে আবার কোন ডিজাইন? আমার নবীর ডিজাইনে কেটে দিব। যদি জিজ্ঞেস করে কেন, কিয়ামতের দিন দেখা হবে, ওই সময় যেন হাত পাতার সুযোগ হয় যে সারা জীবন তো কাটতে পারি নাই, একবার হলো আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না? কেননা কিয়ামতের বাদশা তো আমাদের নবীজি, আল্লাহ মালিক বটে। সমস্ত নবী রাসূলরা কিয়ামতের দিন নাফসি নাফসি বলবে, সমগ্র সৃষ্টি, এমনকি ফেরেশতারা পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। কিন্তু আমাদের নবীজি কিয়ামতের মাঠে বলবে রব্বি উম্মতি উম্মতি, রব আমার উম্মতকে বাঁচান। আল্লাহ একজনকে শুধু কিয়ামতের মাঠে বলবে সালতু তার সাফি তো সাফা, বন্ধু মালিক আমি বটে, কিন্তু রাজা আপনি, বাদশাহ আপনি। কাকে চান, কতগুলা চান, চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। সুপারিশ কার জন্য করবেন, কত কোয়ান্টিটি করবেন, করেন, আমি মঞ্জুর করতে দেরি করব না। ওই রসুলের স্টাইলে তো একবার চুল কাটি নেই,
এই কথা বইলা কাটি নাই। অনেকে বলবে আমরা তো যে ছোটই কাটি, ঠিক না? কিন্তু শব্দটা তো বলেন নাই যে আমার রসুলের স্টাইলে কাটা দাও। নিয়ত তো করে যান নাই। মা বাবা আছে কার? হাত উঠান তো দেখি। অনেকেরই আছে, আলহামদুলিল্লাহ। নামান।